আনি তো হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ذا شاہ نباشی. ایک چشم زدن غافل ذا شاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. لا الہ الا اللہ. لا الہ الا اللہ. لا إله إلا الله. 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে শাবান মাস চলে, বড় ফজিলতের মাস, সামনে আসতেছে রমজান মাস। এই শাবান মাসে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। শাবান মাসের একটা রজনী আছে, শবে বরাত, বরকতময় রজনী। এই রজনীতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা রাত্রি জাগরণ করো এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকো। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রতিদিনই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, প্রতিদিন রাত্রি। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকে যে কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। কে অসুস্থ আছো আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ বানায় দেব। কে আছো রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। কার কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্যার সমাধান করিয়ে দেব। কে সমাধান করবে? আল্লাহ নিজে বান্দাকে সেই রাত্রে ডাকেন। এজন্য সেই রাত্রে আমাদের কিছু করণীয় আছে না নাই? সেগুলো আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় অনেক কিছুই জানি, অনেক কিতাব পড়ি, অনেক আলেমদের মুখে শুনি, সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। যাই হোক, সে বিষয়ে অল্প কিছু কথা, খুবই সামান্য, সময় খুব কম। এই শাবান মাসে শবে বরাতের রাত্রি জাগরণ করার পরে পয়গম্বর বলছেন তোমরা পরের দিন রোজা রাখো। পরের দিন কি করো? রোজা রাখো। শাবান মাস যেহেতু ফজিলতের মাস, এই মাসে এমনিতেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় রোজা রাখার চেষ্টা করতেন। শাবান মাসে পয়গম্বর আরো বেশি বেশি রোজা রাখতেন। বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। এজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে রোজা রাখার জন্য। এবার আসেন শবে বরাতে আমাদের করণীয় কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু চাওয়ার কথা বলছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ চাওয়া হইল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা। কারণ মুসলমানের সবচেয়ে বড় পাওয়াই হলো ক্ষমা পাওয়া। কি কথা ঠিক না? এজন্য এই রাতে আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। এটা একটা আমল। এই রাতে আমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করব। 2 নম্বরে এই রাতে আমরা নফল ইবাদত করব। বলেন কি করব? নফল ইবাদত। নফল ইবাদত মানে শুধু নামাজ না, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করলাম, এগুলো নফল ইবাদত। এগুলো কি নফল ইবাদত? আসেন এবার নফল ইবাদত যে আমরা পালন করব, বলে নফল ইবাদতের যে মূল্য। এখন আমি নফল ইবাদত পালন করলাম ওই ছোটবেলায়, শবে বরাত বলেন, শবে কদর বলেন, যাইতাম মসজিদে, যাই নামাজ পড়তাম। কিরে বন্ধু তুই কয় রাকাত পড়ছো নামাজ? আমি তো 100 রাকাত বাড়াই গেছে আমার। 100 রাকাত কি করছে? বাড়াই গেছে।
যেই সেই নামাজি 100 রাকাত পড়ে গেছে। সুন্দরভাবে খুশু খুজুর সহিত ইখলাসের সাথে 2 রাকাত নামাজ আর তাড়াহুড়া কইরা অসুন্দরভাবে 100 রাকাত নামাজ, ওই 100 রাকাতের চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে অনেক দাম। এটা হলো একটা বিষয় যে নফল নামাজ যে আমরা পড়বো, রাকাত বাড়ানোর দরকার নাই, কিন্তু নামাজ আমি 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, এমন কোন হাদিসও নাই যে আমার এই এত রাকাত পড়তে হবে। আমরা শুনছি অনেক সময়, জানি অনেকে যে 12 রাকাত পড়তে হয়, কেউ বলে 15 রাকাত, 16 রাকাত, 17 রাকাত, 20 রাকাত পড়তে হয়। এরকম কোন হাদিস নাই। বরং বান্দা যা পড়বে পড়বে, কোনো সমস্যা নাই। 12 রাকাত কেন, আপনি 100 রাকাত পড়েন সুন্দরভাবে, মানা করছে কিনা? যত পড়বেন ততই ফজিলত। তবে আমলটা যেন আমাদের সুন্দর হয়, আমলটা যেন কি হয়? সুন্দর হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো 2 নম্বরে পাইলাম আমরা নফল ইবাদত করব। 3 নম্বর, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দোয়া করা, এটা একটা আমল সেই রাত্রে। এমনিতেই সব সময় তো আমরা তাদের জন্য দোয়া করি, করব সব সময়, কিন্তু সেই রাতটা যেহেতু বরকতময় রজনী, সেজন্য সেই রাতে আমরা আমাদের আত্মীয় স্বজনদের জন্য মাগফিরাতের কামনা করব। আল্লাহ তৌফিক দান করে। তারপরে অনেক বর্ণনায় পাওয়া যায় যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাত্রে কবর জিয়ারত করতেন, কবরের কাছে যাইতেন, সেখানে গিয়া কবর জিয়ারত করিয়া দোয়া করতেন। এটাও আমরা করতে পারি, তবে এটাকে আবশ্যক মনে না করা যে কবর জিয়ারত করতেই হবে, না করলে সমস্যা, এরকম মনে না করা। কথা বুঝছে? তারপরে দেখা যায় শবে বরাত আসলে আমরা মনে করি এটা অনেক আনন্দের রাত, অনেক খুশির রাত। পোলাপান লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, কেউ ফুটকা ফুটায়, কেউ ঘরের ভিতরে হালুয়া রুটি তৈরি করে, সিন্নির ব্যবস্থা করে। এরকম আমাদের সমাজে আছে না নাই? হালুয়া রুটি আপনি সারা জীবন খান, কোনো পাপ আছে? কথা বলবে, কোনো গুনাহ আছে খাইলে? না, এটা তো হালাল জিনিস। কিন্তু ওই রাত্রি যে খেতেই হবে, এটা মনে করলে গুনাহ। এটা মনে করলে কি গুনাহ? যে ওই রাত্রি আমার হালুয়া রুটি খাইতেই হবে, এটা মনে করা গুনাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যাই হোক, এই বিষয়টা এখানে। এবার আসেন, আমরা যে গত জুমায় বয়ান করছিলাম ধৈর্য সম্পর্কে, যতটুকু শুনছি বুঝে আসছে যে ধৈর্যের অনেক ফজিলত, ধৈর্যের কি অনেক ফজিলত। যেমন গত জুমায় বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধৈর্যশীলদেরকে বলবে, তোমরা যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিনা হিসাবে কি করবে? জান্নাত। মানে বিষয়টা খুব সাধারণ মনে করলেন, সুবহানাল্লাহ জোরে কইলেন না? সাধারণ মনে হয়েছে, বিনা হিসাবে জান্নাত। কি মনে করছেন আপনি? পুলিশে আপনার ধরে লই গেছে, আপনার কিছু নাচে কি ছেড়ে দিয়েছে, এই মনে করছেন? বিনা হিসাবে আপনাকে জান্নাত দেওয়া হবে যদি আপনি ধৈর্যশীল হন। জীবনের একটা ধৈর্যও যদি আল্লাহর কাছে কবুল হয়, সেই ধৈর্যের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়ে দিতে পারে। বিপদ আপদ বালা মুসিবত মানুষের জীবনে আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা করার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিপদ আপদ আসছে কি আসে নাই? আসছে। এই বিপদ আসার পরে পয়গম্বর উম্মতের জন্য 2টা শিক্ষা দিয়েছেন। জোরে বলেন, কয়টা শিক্ষা? বলে, বান্দা বিপদ যদি আসে তাহলে তোমরা ধৈর্য ধারণ করবা। কি করব? ধৈর্য ধারণ। কিছু মানুষ আছি আমরা যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকি। বুঝবেন খুব ভালো করে, বিপদে পড়লে কি করি? আল্লাহকে ডাকি। আবার কিছু মানুষ আছি
যে বিপদ না থাকলে আল্লাহকে ডাকি। কিছু মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিছু মানুষ বিপদে পড়লে আল্লাহরে বললে যায় যে আল্লাহ আমার এত বিপদ দিল, কি করলাম, দরকারই নেই কোনো। এরকম হয় কি হয় না? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা শিক্ষা দিয়েছেন যে বান্দা সুখী যখন থাকবা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করবা। কার শুকর আদায় করব? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করিয়ে রাখছি। কি কইতে জান না? নাউযুবিল্লাহ। এনো কা সুবহানাল্লাহ। হ্যাঁ রে বান্দা, তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হবে, কোন জায়গায় নাউযুবিল্লাহ কইতে হবে, এই জানি আমরা। যাই হোক, যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত কি করবে? বাড়ায় দিবেন। যদি নাশুকরি করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবে। যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতেও পারে। বলে আল্লাহ তাআলা বিপদ দেবেন, বিপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ দেখবেন যে বান্দাকে বিপদ দেওয়ার পর বান্দা আমি আল্লাহকে মনে রাখে নাকি আমি আল্লাহকে বলে যায়। বলে সবার জীবনে পরীক্ষা আসবে। যে ধনী আছে তার ধনী হওয়াটাই হলো একটা পরীক্ষা, যে গরিব আছে তার গরিব হওয়াটাই পরীক্ষা, নারীর জন্য নারী হওয়াটাই পরীক্ষা, পুরুষের জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। রে মুসলমান ইমানদার, সবার জীবনে পরীক্ষা আসবে, তবে সবার জীবনে সমান পরীক্ষা আসবে না। নবীদেরকে যে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তেমন পরীক্ষা আমাদেরকে করবে না, করলেও আমরা টিকবো না। সুস্থ অসুস্থ আল্লাহ তাআলা বানায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা? বলে তার ধন সম্পদের অভাব নাই, সন্তানাদির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। এবার শয়তান আসিয়া একদিন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আপনার আইয়ুব আলাইহিস সালাম সে তো ধন সম্পদ আছে দেখেই আল্লাহর ইবাদত করে। কি কয়? ধন সম্পদ আছে দেখে কি করে? আল্লাহর ইবাদত করে। ধন সম্পদ না থাকলে আল্লাহর ইবাদত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে দেখি একটু পরীক্ষা কইরা। আল্লাহ তাআলার হুকুমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। সব ধন সম্পদ ধ্বংস হওয়ার পর এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। শয়তান কয় নাউযুবিল্লাহ, না কইবে আলহামদুলিল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে আলহামদুলিল্লাহ বললাম, তার কারণ হলো ধন সম্পদ যখন ছিল মাথায় বড় টেনশন, চিন্তার কারণে ঠিক মতো সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারতাম না, অনেক ব্যাঘাত ঘটতো। এখন ধন সম্পদও নাই, ইবাদত করতেও কোনো ব্যাঘাত ঘটবে না।
নির্ভেজাল নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতে পারবো। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য কি বলছে? আলহামদুলিল্লাহ। এবার শয়তান চিন্তা করে কাম তো হইল না, আল্লাহর কাছে বলে আল্লাহ তার তো এখনো সন্তান আদির অভাব নাই, আল্লাহ তাআলা এমন এক রোগ তার পরিবারে দান করলেন, দেখতে দেখতে তার সব সন্তানগুলো মৃত্যুবরণ করলো, তারপরও কাম হয় না। শয়তান বলতেছে তার শরীর তো এখন সুস্থ সবল, আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এমন একটা রোগ দান করছেন, বসন্ত রোগ। রোগের কারণে শরীর পচিয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। এমন দুর্গন্ধ শুরু হয়েছে এলাকার মানুষ কেউ টিকতে পারে না দুর্গন্ধের কারণে। শুধুমাত্র চোখ আর জিহ্বা ব্যতীত সমস্ত শরীরে পোকা ধরে গেছে, পচন ধরে গেছে। হাদিসের ভিতরে বলা হয়েছে যে এই রোগাক্রান্ত অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর জীবন যাপন করেছে। কত বছর? 2 দিন জ্বর আইলেই তো কাম হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ এমন এক জ্বর দিল আমারই চোখে দেখে আল্লাহ। এত রোগ দেওয়ার পর তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারায় না, মন থেকে আল্লাহর নাশকরি আসে না, চেহারা দেখলেও বোঝা যায় না যে সে অখুশি আছে। বরং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে এই যে রোগ অবস্থা আমি 18 বছর জিন্দেগি পার করলাম, এর চাইতে সুন্দর, এর চাইতে ভালো জিন্দেগি আমি কোন সময় পার করি নাই। রোগ অবস্থা সে খুব ভালো ছিল। রোগ অবস্থা কি ছিল? ভালো ছিল। শরীরে পোকা ধরে গেছে, মাঝে মধ্যে পোকাগুলো নামায় পড়ে যেত, তো মাটির থেকে উড়াই আবার শরীর লাগাই দিতেন, যে যেহেতু আল্লাহ তাআলা আমার শরীরকে তোমার খাবার বানাইছে, পড়ে যাও কেন, ওঠো খাও। কতটা ধৈর্য ধারণ করছেন তিনি। শয়তান দেখে এখনো কাম হয় না, বহুত চেষ্টা করতেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় না। এর মুসলমান ইমানদার, লম্বা ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগের কারণে এলাকার সব মানুষগুলো চলে গেল, দুর্গন্ধের কারণে থাকা যায় না। এক পর্যায়ে তার স্ত্রীরাও হাজির হয়ে গেল। স্ত্রীরা কিছু দল বাঁধিয়ে আসিয়া বলতেছে পয়গম্বর আমাদেরকে বিদায় করে দেন। নবীজি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় ইশারায় বললেন ঠিক আছে যাও, তোমরাও চলে যাও। যাইতেছে, হঠাৎ করে একজন বিবি দাঁড়ায় গেলেন, তার নাম হলো রহমা। বলেন তার নাম কি? আমাকে গ্রাম্য ভাষায় বলে রহিমা, আসল নাম কি? রহমা। রহমা দাঁড়ায় গেছে, বলতেছে পয়গম্বর আমি সারাটা জীবন আপনার খেদমতে কাটায় দিতে চাই। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে সবাই তো চলে গেল, তুমি কেন যাও না? রহমা ডাক দিয়া বলতেছে পয়গম্বর আমার জীবনে এমন কোন আমল তো নাই যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। ওই কঠিন কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দানে মা বাবা পর হয়ে যাইবে, যে কিয়ামতের ময়দানে আপন বলতে কেউ নাই, যেই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে বান্দার মাথার নিকটে। আল্লাহ তাআলা বলবে সূর্য তোর যত তাপ আছে আজকে জমিনে সারিয়া দাও। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। এরে মুসলমান ইমানদার বেঈমান নাফরমানের মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আপন বলতে কেউ নাই। ওই কিয়ামতের ময়দানে বান্দার একমাত্র আপন হবে তার নেক আমল। একমাত্র আপন কি? নেক আমল। কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দা একটা নেকি না থাকার কারণে জাহান্নামের ফয়সালা। আল্লাহ তাআলার কাছে বান্দা আবেদন করবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, দেখি আমি একটা নেকি কারো কাছ থেকে আনতে পারি কিনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ঠিক আছে যাও দেখো তোমাকে একটা নেকি কেউ দেয় কিনা। বান্দা চিন্তা করবে দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার মা, ওই দুনিয়ায় আমার বড় আপন ছিল আমার বাবা, দেখি গিয়া মা বাবার কাছে একটা নেকি পাওয়া যায় কিনা। বান্দা খুঁজতে খুঁজতে মা বাবার সামনে গিয়া হাজির। মায়ের সামনে গিয়া বলবে মা আমি তোমার আদরের সন্তান, আজকে একটা নেকি না থাকার কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আর মা ডাক দিয়া বলবে কে তুমি, তোমাকে তো আমি চিনি না, আমিও তোমার মা না, তুমিও আমার সন্তান না। সন্তান ডাক দিয়া বলবে রে মা তুমি দুনিয়ায় আমার এত মহাব্বত করতা, এত আদর করতা, এরে মা তুমি নিজে না খাইয়া আমি সন্তানের খাওয়াইতা, এরে মা তুমি আমার এত কষ্ট করিয়া লালন পালন করিয়া মানুষ বানাইলা, এরে মা আজকে তোমার কি হইল, তুমি কেন আজকে আমাকে চিনতে পারতেছো না। আর সন্তান বাবার কাছে যাইবে, বাবা বলবে আমিও তোমার বাবা না, তুমি আমার সন্তান না। ওই কিয়ামতের ময়দানে আপন বলতে কেউ না। রহমা ডাক দিয়া বলতেছে পয়গম্বর আমার জীবনে এমন কোন আমল তো নাই যে আমি কিয়ামতের নাজাত পাইতে পারি, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো রে আল্লাহ আমি তোমার একজন পয়গম্বরের স্ত্রী। এরে মুসলমান ইমানদার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর এক পর্যায়ে আল্লাহ তাআলা তার রোগকে ভালো করিয়া দিছে। তার রোগ কি করে দিছে? ভালো করে দিছে। এর মাঝখানে শয়তান ধোঁকা তো কম দেয় নাই। একবার ধোঁকা দিয়া শয়তান চিন্তা করে ধোঁকায় তো কাম হয় না, তো চেলা পেলারা কইতেছে একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? কয় আদম আলাইহিস সালামকে যেভাবে ধোঁকা দিছিলাম হাওয়াকে, সেভাবে একটা ধোঁকা দেওয়া যায় কিনা দেখি, চেষ্টা করে দেখি কাজ হয় কিনা। কি চেষ্টা চালাও তোমরা? তো একজনের ডাক্তার সাইজা তার স্ত্রীদের কাছে গেছে, যে কইতেছে তোমার স্বামীর যে রোগ হয়েছে এই রোগ তো আর ভালো হইবে না, তবে আমি একমাত্র ডাক্তার যে রোগের ঔষধ দিতে পারি। একমাত্র ডাক্তার হে কেডা? যারা কোন কেডা? কি বন্ধু না শত্রু? তো বলতেছে আমি একমাত্র ডাক্তার, আমি ছাড়া এক ডাক্তারের ঔষধ কেউ দিতে পারবে না, তবে দিতে পারি একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমরা তো আল্লাহ তাআলাকে সিজদা করো, সেভাবে আমাকে একটা সিজদা তোমার করা লাগবে। নাউজুবিল্লাহ। নারী জাতি কইতেছে ঠিক আছে সিজদা তো করবো, ঠিক আছে আমি একটু আমার স্বামীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। তো নবীর কাছে গেছে, কয় এরকম একটা ডাক্তার আইছে, কইছে আরে সিজদা দিলে ঔষধ দেবে, আপনি ভালো হয়ে যাবে। সে তো বুঝতে পারছে কাজ কার। কয় তুমি এটা কি করলা? আর মুখের উপরে বলতে পারলা না, আরে তারাই দিতে পারলা না, তোমার ইমানের দুর্বলতা আছে, আমি সুস্থ হওয়ার পর তোমার 100 বেত্রাঘাত করো। 100। তো আল্লাহর নবী যখন সুস্থ হয়ে গেলেন, তার কথা তো 100 বেত্রাঘাত করবে, তার কথা তো ঠিক রাখা উচিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর প্রতি একটু দয়া দেখাইলেন, মায়া দেখাইলেন। তিনি বললেন পয়গম্বর আপনি 100টা বেত তৈরি করবেন, চেকন চেকন। কয়শোটা? 100টা বেত দিয়ে একটা বাড়ি দেবেন, ওটাই আমি ধরে নেব যে 100 বেত্রাঘাত হয়ে গেছে। তো বুঝাইছে যে আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় তাহলে আল্লাহ তাআলা ওসিলা কইরা বান্দাকে মাফ করবে। এই কথা ঠিক না বেঠি? যাই হোক, লম্বা কথা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সময় আমাদেরকে 2টা শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে বিপদ আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে যখন সুখে থাকবো, শান্তিতে থাকবো, তখন সর্ব সময় আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। এজন্য আমরা যখন একজনের সাথে সাক্ষাৎ করি, দেখা হলে জিজ্ঞেস করি ভাইজান কেমন আছেন, তাহলে আমরা কি বলবো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো? না, আমরা তো কই আছি কোন রকম, মানে কোন রকম আছে, এই সমস্যা সেই সমস্যা, আছি কোন রকম। আবার অনেকেই বলে যে আলহামদুলিল্লাহ যে বলবো, এটা আবার মিথ্যে কথা হয়ে গেলে না। একজনে হাসপাতালে যাইতেছে, মারাত্মক অসুস্থ, কারণ হ্যারে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইজান কেমন আছে, এ তো আসলে ভালো নাই, আসলে কি নাই, ভালো নাই, এ তো অসুস্থ। কইতেছে মিথ্যে কথা হয়ে গেল না, আমি আলহামদুলিল্লাহ কইলাম ভালো আছি, এটা মিথ্যে কথা হয়ে গেল না। বলে না আমার জ্বর হয়েছে, আমার ঠান্ডা লাগছে, আমার ডায়াবেটিস হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, এর চাইতেও বড় মারাত্মক রোগ আল্লাহ দিতে পারতো কি পারতো না? সেটা থেকে যে আল্লাহ বাঁচায় রাখছেন, এজন্য আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যে বান্দাকে রোগ দেয়, ব্যাধি দেয়, এই রোগের কারণে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এখানে একটা বিষয় আছে, আমরা অনেকেই বলি যে আল্লাহ তুমি আমারে হঠাৎ মৃত্যু দান করো, কই কি কই না? এটা আসলে উচিত না। আমরা মনে করি যে হঠাৎ মরে গেলেই আমরা ভালো, তবে এটা যে একটু খারাপ তাও না। আমরা মনে করি যে হঠাৎ মরে গেলে কি ভালো, অসুস্থ অবস্থায় ঘরে বসে থাকবো, খেদমত কে করবে, এই সেই সমস্যা আমরা মনে করি। তবে পয়গম্বর বলছে না না, বরং বান্দা অসুস্থ অবস্থায় ঘরে বসে থাকলে ওই কারণে আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার গুনাহগুলো মাফ করে দেবে। এটা ভালো কি ভালো না? দুনিয়ায় কষ্ট করলেও আখিরাতে তো শান্তি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। আজকে আলোচনার মূল পয়েন্ট হইল ধৈর্য। ধৈর্য সম্পর্কে লম্বা আলোচনা, এগুলো রমজানের আগে আর করা হবে না। এখন থেকে সামনে রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হয় এ সম্পর্কে আলোচনা হবে। তারপরে এই বিষয়টি নিয়ে সামনে আবার আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে বলছিলাম শাবান মাসের যে ফজিলত, শাবান মাসে আমরা শবে বরাতের রাত্রিতে রাত্র জাগরণ করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার চেষ্টা করব। 2 নম্বরে পরের দিন আমরা রোজা রাখব। পরের দিন কি করব? রোজা রাখব। এবং শবে বরাতের রাত্রিতে এমন না যে একদম আনন্দ ফুর্তিতে লাফাইলাম, না না, এই রাত্রি লাফানোর রাত্র না, এই রাত্রি ফুর্তি করার রাত্র না, এ রাত হলো ক্ষমা চাওয়ার রাত, গুনাহ মোচন করার রাত। এ রাতে আনন্দ হওয়ার কোন রাত না। এ রাতে বান্দার দিল থাকবে গুনাহের কারণে আল্লাহর ভয়ে দিল কাঁপতে থাকবে যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, সেই চিন্তায় ব্যস্ত থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তারপরে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা আছে তাদের জন্য দোয়া করব। কবর জিয়ারত যদি করতে পারি কবর জিয়ারত করব এবং নফল ইবাদতে মশগুল থাকব। তবে একটা বিষয় হলো, নফল ইবাদত এমন একটা ইবাদত, এটা হলো বান্দা আর আল্লাহর সাথে একটা মোলাকাতের আমল। নফল ইবাদতের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার মহব্বত পয়দা হয়। কি পয়দা হয়? মহব্বত। এজন্য হাদিসের ভিতরে বলা হয়েছে নফল ইবাদত ঘরে বসে পড়াই উত্তম। বলেন কি বলছি? নফল ইবাদত কোথায় বসে পড়া উত্তম? ঘরে বসে। তবে আমরা যে মসজিদে আমু না সেটা না। মসজিদে আইসা এটার ফজিলত জানা, দিনী মাসলা মাসাইল শোনা, এই ওসিলায় আসা ভালো। তবে নফল ইবাদত ঘরে বসে পড়াই কি উত্তম। যদি এরকম হয় যে ঘরের পরিস্থিতি খারাপ, ঘরে গেলে ঘুম ছাড়া উপায় নাই, তাহলে মসজিদই ঠিক আছে, তাহলে মসজিদই কি ঠিক আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন শনিবার করবে, শুক্রবার দিবগত রাত্রে করবে। নাম লাগাইছিল নতুন করে কেউ লেখে। মসজিদের কাজ চলতেছে, বারান্দার কাজ চলে, তারপরে টয়লেট তৈরি হবে, সেজন্য কাজ শুরু হবে। অনেকেই নাম লেখাইছে আলহামদুলিল্লাহ, অনেকে দিয়েও দিছে, অনেকে নাম লেখায় নাই, যারা লেখাইছে অনেকে দেয় নাই। টাকা দিলেই কাজ শুরু করা যায়। এজন্য আমরা যারা দিছি তারা তো আলহামদুলিল্লাহ,
যারা দেন নাই এখানেও যদি কেউ থাকেন যে আমি মসজিদের উন্নয়নের কাজের জন্য কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করব, এটাই আমার কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে ফুলসিরাতে কাজে লাগবে। দুনিয়ায় তো অনেক টাকা অনেক জায়গায় আমরা ব্যয় করি, কথা ঠিক না? এজন্য মসজিদের কাজের জন্য কেউ যদি থাকেন যে কিছু টাকা দান করবেন, তাদের নাম লেখাইতে পারেন ইনশাআল্লাহ। আর যারা নাম লেখাইছেন তারাও টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। গত সপ্তাহে তো বলা হয়েছিল যে এই সপ্তাহে নিয়ে আসার কথা, কেউ থাকলে বলেন ইনশাআল্লাহ। না না, কথাটা শেষ হোক, কথাটা শেষ হোক। ঠিক আছে, বড় মামা আলহামদুলিল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা কবুল করুক। মা বাবা আত্মীয় স্বজন যদি কবরে থাকে, আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক। যারা বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করুক। আর কেউ আছে, কেউ দেবে? দেন, সেক্রেটারি দেন। আমার পকেটে ঢুকে এবার কোন বেজার বলবো। হ্যাঁ বলছি কি কথা কই, সময় নেই। তা আগে বললে কথা। হ্যাঁ তাকে দেখা যাচ্ছে বিগত দিনে যারা শিখের সব আলাপ করছে আইনে থাকলে দেবে, আর শিখের করে বললে কিছু বলবে, কেউ কিছু বলবে? হ্যাঁ 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 বলেন। না না কেন, আমি 500 টাকা দিয়ে ছাড়বেন। আলহামদুলিল্লাহ। কথা বললি তারপরে তুই ছাড়াই জানাইবি না। বলতেছি বলতেছি একটা দানের মধ্যে একটা দানের হাবিব মোল্লা না, হাবিব মোল্লা, হাবিব মোল্লা 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা কবুল করুক। একটা দানের মধ্যে হ্যাঁ বলেন। এবার আমার কইলে কি যে তার কাহাড় আমি জানাই দিই, তাহলে আপনি হবা শুরু করছেন, শুরু শেষ হয় না বলতে বলতে না না বসেন, যাই হোক আল্লাহ কবুল করুক। হ্যাঁ হ্যাঁ, সে দোয়াও চাইছে। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? শেষ। বেতনও অনেকে দেন নাই, বেতন যারা দেন নাই তো সবারই নাম লেখাননি আছে, বেতনগুলো দিয়ে দিলে ভালো হয়, মাস তো শেষ, হুজুরেরও তো বেতন দেওয়া লাগবে। হ্যাঁ, যারা বেতনটা দেন নাই বেতনটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ 7 তারিখ মনে হয়। আলহামদুলিল্লাহ, শানু চৌকিদার যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার জামাই তার নামে 500 টাকা দান করছে। এই দানের উসিলায় আল্লাহ তাআলা
তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। এমনিতেই আল্লাহর বান্দা মসজিদের অনেক খেদমত করত, ফজরের সময় আজান দিত, আমি তো এখনো স্মরণ করি সব সময়, করুণ সুরে ডাকতো মানুষকে নামাজের জন্য। এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আমিন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এটা তার নামে তার হোমন্দি আরো 1000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ। কাতার দেবে ফাঁকই মানুষ চলে দিবে আগে কাতার সেক্রেটারি সাহেব কথা শেষ হয়েছে? শেষ তো আমি শেষ করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েন।